ব্রয়লার মুরগি একবার এইভাবে রান্না করে দেখুন, সবাই একেবারে চেটেপুটে খাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগির ঝুরি ভুনা। আশা করি আজকের ভিডিও অনেক ভালো লাগবে, একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমি প্রথমে কয়েক পিস ব্রয়লার মুরগি নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। শুধু পানি দিয়ে সিদ্ধ করব, অন্য কিছু দেওয়ার প্রয়োজন হবে না। তো ফিরে আসলাম কিছুক্ষণ পরে, বলক উঠে গিয়েছে। এখন মাংসগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমার অনেক আপু এবং ভাইয়ারা ব্রয়লার মুরগি একেবারেই পছন্দ করে না বা খেতে চায় না। আজকের রেসিপিটা তাদের জন্যই। আপনারা একটু এই রেসিপিটা ফলো করে একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন কতটা ভালো লাগে। অল্প মশলায় বেশি স্বাদের রেসিপি যাকে বলে। তো আমি আবারও উল্টে পাল্টে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। তো দেখুন আমি ধুয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে কিন্তু আমি মাংসগুলোকে ঝুরি ঝুরি করে নিব। আমি কিন্তু হাড় সহ নিয়েছি। মাংসের মধ্যে যদি হাড় না থাকে তাহলে খেতে ভালো লাগে না। তো আমি হাড়ও নিয়েছি, আপনারা চাইলে শুধু সলিড মাংস নিতে পারেন। তো এখন আমি এই মাংসগুলোকে ঝুরি করে নিব। এরপর হচ্ছে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল আমি অতিরিক্ত দিতে যাব না, মিডিয়াম করে তেল দিয়ে দিব। তো আপনারা কম বেশি করে দিয়ে দিবেন, আরও কমও দিতে পারেন, চাইলে বেশিও দিতে পারেন। তো এখন দিয়ে দিব আস্ত দারচিনি, এলাচ, তেজপাতা। আমি সবসময় কিন্তু মশলাটা আগে তেলে ভেজে নিই, এতে হয় কি মশলার যে সুন্দর একটা ফ্লেভার সেটা কিন্তু আপনার চিকেনের মধ্যে ছড়িয়ে যায় আর খেতে ভালো লাগে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হচ্ছে 1 কাপ। পেঁয়াজগুলোকে এখন আমি খুব ভালো করে ভেজে নিব। তার আগে বলে নিচ্ছি, যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আজকে যারা আমার ভিডিওতে নতুন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা আমার নতুন নতুন রান্নাগুলো উপভোগ করতে পারবেন। কথা বলতে বলতে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, হালকা পরিমাণ ভেজে নিলে হবে। এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1/2 টেবিল চামচ রসুন বাটা। এখন এই আদা রসুনটাকে আমি কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিলাম যাতে গন্ধটা চলে যায়। এরপরে আমি গুঁড়া মশলা ব্যবহার করছি। তার আগে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আমি 1 টেবিল চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিলাম আর 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তো এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর হচ্ছে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতটা ভালোভাবে কষিয়ে নেবেন আপনার রান্নাটা কিন্তু তত মজা হবে। তো রান্না করার ক্ষেত্রে একটু ধৈর্য সহকারে মশলাটা কষিয়ে নেবেন। তো এই কথাটা আমি সবসময় সব ভিডিওর মাধ্যমে বলে থাকি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি ঝুরি করে রাখা সেই মাংসগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এই পানি দিব, আমি আর কোনো পানি ব্যবহার করব না। এরপর হচ্ছে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে যাওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। তো আর কিন্তু পানি দেওয়া যাবে না, এই পানিটাকে শুকিয়ে নিব। এই পানি দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে দিতে হবে। যখন বলক উঠে যাবে তখন চুলার হাইট কিন্তু কমিয়ে দিতে হবে, লোতে রেখে কিন্তু আপনাকে রান্না করতে হবে। তো বলক উঠে গিয়েছে, এখন আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখন কিন্তু একেবারেই লো হিটে এই মাংসগুলো রান্না করতে হবে। তো আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। একেবারে পানিটা শুকিয়ে নিতে হবে, একেবারে গোশটা যেন পোড়া পোড়া হয়ে যায়। এই প্রসেসে রান্না করলে অবশ্যই খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগবে। তো দেখুন ফাইনালি কিন্তু আমার এই চিকেনের ঝুড়া বা মুরগির মাংসের ঝুড়াটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন দেখতে কেমন হয়েছে। আমি কিন্তু অতিরিক্ত তেল দিইনি, আপনারা চাইলে অতিরিক্ত তেল দিতে পারেন। তো আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।